শখ ছিল আমার একটা মাত্র ভাই ধুমধাম করে বিয়ে হবে আমি কত আনন্দ ফুর্তি করব। হ্যাঁ কই কি রে দিহান মামা না? হাই হাই বিয়া করে নিয়েছে। আচ্ছা আমারে খাবার দিয়া যে তোমরা সবটি লোক যাওগা আমি কি এবারে কামলা? হ্যাঁ আমারে খাবার দিয়া এখানে একদম দাঁড়িয়ে থাকার লাগবো। বাড়ির বউরাই তো কাজ কাম করবো, আমি কাজ কাম করি নাই? হ্যাঁ আমি নতুন বউ, আমি আর বাড়ির কত কাজই করব। আর তাছাড়া এত বছর ধরে তো আপনি করে আসতেছেন, আজকে একটু করতে আপনার সমস্যাটা কি? আমার একটু ভালো লাগতেছে না। কেন তোর আবার কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার কত শখ ছিল আমার একটা মাত্র ভাই ধুমধাম করে বিয়ে হবে আমি কত আনন্দ ফুর্তি করবো, তা না দেখবার যাই নিয়ে করলো। ভালো লাগে না। শখ কি শুধু তোমার একার ছিল? আমারও তো শখ ছিল যে আমি ধুমধাম করে বিয়ে করবো, কিন্তু তোমার ভাইয়ের জন্য তো শখটা পূরণ হইলো। আরে সাথে দিদি করছ কি লে? হ্যাঁ ধুমধাম করে পরে অনুষ্ঠান করবনি। বিয়ে তো মানুষ একবারই করে। চাচা এক হিসাবে কিন্তু ভালোই হয়েছে, খরচটা কিন্তু বেঁচে গেছে। হ্যাঁ চাচা। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া খালি গুতায়া গুতায়া গান শিখাই রে। হ্যাঁ কই কি রে দিহান মামা না? হাই হাই বিয়া করে নিয়েছে। আমার শিগগির খবর দেই। হাই হাই রে কই কি? আরে শুনো ধ্যান মামা বউ নিয়ে আইতেছে, বউ নিয়ে আইতেছে। কি আমার কোলে বউ নিয়ে আইতেছে? কি মজা রে। ওই বিয়ার দাও খামু রে খামু, মজা করে খামু বিয়ার দাও খামু রে। আচ্ছা ঠিক আছে বিয়া দাও খাই, আমি বন্ধটা সাজাই। আর তাদের বাইরে এসছি রে বুঝতে বুঝতে রান খামু, গরুর রান খামু, মুরগির রান খামু। আজকে বউ নিয়ে আইতেছে রে, বউ নিয়ে আইতেছে। আর তাড়াতাড়ি ধরো। মাশাআল্লাহ খুব সুন্দর তো মামা। হ্যাঁ মামা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ এটা মামা পয়সা খাতো যা বাবা বৌমারে নিয়ে ঘরে। আচ্ছা ঠিক আছে চলো। ওই চলো চল চলো ভাবি আসো। কেউ ওঠে নাই নাকি এখনো? দিহানের মা, দিহানের মা কাউরে দেখতেছি না। এই তো আমি। কি হয়েছে? কি হয় নাই? কত বেলা হইছে এখনো তুমিও চাটা দিলে না। আর বৌমা কই? নতুন বৌমা সকালে চা শরবত নাস্তা রাস্তা বানাই দিব, তাতিয়া কত বেলা পর্যন্ত ঘুমাইতেছে। আচ্ছা এই বৌমারে কি তোমার মতো বানাইতেছ? এই তুমি এসব কি করতেছো? হ্যাঁ আমার মতো বানাইছিস মানে? তুমি তো ডাক দিতে পারো নাকি? এই বৌমা, বৌমা, আরে বেলা হয়ে গেছে কত, এত বেলা করে ঘুম পারলে হইব নাকি? জি আম্মা বলেন। আর তোমার শ্বশুরের চা শরবত তো দিবা নাকি? আব্বা আপনি চা খাবেন? হ্যাঁ চা খাবো। দাঁড়ান আমি বানিয়ে নিয়ে আসতেছি। চোখের ঘুমটা একটু ছাড়ো, চোখে মুখে পানি দাও, যাও। এই দেখো কোনো কিছু দরকার পড়লে বৌমারে খুবা, আমার কইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ যার বসে থাকার লাগবো তার তো কোনো খবরই নেই, কিছুই বুঝতেছি না। আব্বা এই যে আপনার শরবত। আচ্ছা বৌমা, আচ্ছা ঠিক আছে। বৌমা শরবতটা খুব টেস্ট হয়েছিল। তোমার শাশুড়ি যে শরবত বানায়, লবণ দিলে চিনি দিবার মনে থাকে না, চিনি দিলে লবণ দিবার মনে থাকে না, কি খাওয়ায়। তুমি শরবতটা বানিয়ে দিছো, খাই একটু শান্তি পেলাম বৌমা, সেই হয়েছিল। বৌমা তোমার বানানো শরবত খাইলাম, সব খুবই ভালো হয়েছে। এক কাপ চা যদি খাওয়াইতা দেখতাম চা কেমন বানাও। ও আব্বা আপনি চা খাবেন? হ্যাঁ দাঁড়ান আমি চা বানিয়ে দিতেছি। ঠিক আছে। আসলে বৌমার হাতে জাদু আছে,
শরবতটা ভালোই হয়েছিল, খুব একটা যে ভালো হয়েছে তাও না, এর থেকে দিহানের মাই অনেক ভালো বানায়। তারপরেও বৌমারে একটু প্রশংসা করলাম। যাক দেখি চা কেমন হয়। আব্বা আপনার চা। ঠিক আছে। আব্বা চাটা কেমন হয়েছে? আর বলো না বৌমা, চাটা অনেক সুন্দর হয়েছে। চাটাও তোমার শাশুড়ি মার থেকে অনেক ভালো। তোমার শাশুড়ি মাঝে বানায় চার মাঝে 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 লবণই দেয় নাকি, আমার এমনটা মনে হয়। কি যে খাওয়াই তো। যাক তুমি আসতো না, এখন খাবারটা আমি ভালোই খাইতে পারবো। বৌমা আরেকটা কাজ যদি করতাম, কষ্ট করে আমার নাস্তাটা দিতা। ও আব্বা এটা নিয়ে আপনি চিন্তা করতেছেন, দাঁড়ান আমি নাস্তা নিয়ে আসতেছি। ঠিক আছে, নাস্তা একটু তাড়াতাড়ি নিয়ে এসো বৌমা। আচ্ছা। যাক বেলা হয়েছে কত, খিদে আমার পেটটা চুচু করতেছে। এখন নাস্তা আনতে গিয়া যে কতক্ষণ লাগবো আল্লাহই জানে, কতক্ষণ বসে থাকার লাগবে। খালি খালি বসে থাকতে ভালো লাগতেছে না। বাবা আমি অফিসে গেলাম, আর তুমি নাস্তা খাইছো সকালের? আর নাস্তা খামো, কত বেলা হয়েছে, খিদায় পেটটা চুচু করতেছে, নাস্তা খবর নাই। তোর মা আমার ঠিক মতো নাস্তা খাবার দেয় নাই কে? এখন একটা বিয়া করে আনছস, হ্যাঁ ঠিক তোর মায়ের মতো শুরু করছে, ঠিকঠাক মতো নাস্তা না, চা না, শরবত না, এটা কোনো কথা হইলো? তাহলে আমি পোলা কি জন্য বিয়া করাইলাম? আমার খেজমত করার জন্য তো, তাই না? দেখো বাবা, ও তুই পোলাবেন মানুষ তো, মার একটু শিখা টিকা নিতে হইব। আর চিন্তা করো না, নাস্তা দিয়ে দিব। এই স্নেহা স্নেহা, হ্যাঁ ভালোবেসে শিখাবার কিসস, তোর মায়ের মতোই হবো। বুঝলি? বাপ দাও দাও, নাস্তা। এত দেরি হয়ে গেলি গা? হ্যাঁ ভালো তো সেবা যত্ন করো। আমি অফিসে গেলাম বাবা, থাকো। আচ্ছা তাড়াতাড়ি আসিস। দেরি হয় মানে আমি তো এখনই গেলাম নাস্তার জন্য। হ্যাঁ বৌমা ভালো করছো। বৌমা খাবার দিলা, পানি দিলা না? ও দাঁড়ান আব্বা আমি পানি আনতেছি। হাই রে, ভাত দিয়ে গেছে পানি দেওয়া জানে, খাবার আগে পানি দিতে হয় এটা মনে হয় জানে না। আচ্ছা এখন আমি ভাতটা খাবার নিয়ে যদি গলায় ঠেকি তাহলে কি হবো? ঠিকই শাশুড়ির মতো হইতেছে, চাল চলন তো খুব একটা ভালোও দেখতেছি না। আমার সারা জীবন এইভাবে জ্বলতে হইব, শাশুড়ি নিয়ে গেলে তো খবর আছে। আব্বা এই যে আপনার পানি। ও রাখো এখানে। আর কিছু লাগলে আমার বললেন। আচ্ছা ঠিক আছে আমি বলি রো। তো জ্ঞান তো বিয়া করলো, 6 মাস তো ঘর থেকে বেরোবো না। আরে হ ঠিক কথা কইছস দোস্ত, বিয়ান তো বিয়া করে হারাইছে, আঙ্গ তো একটা বিয়া করা উচিত। এই বিয়ান কি তোরা কি নিয়ে তাহলে পারতেছ? আরে দিয়ান তো বিয়া করলো, দিয়ানের ব্যাপারে আলাপ করতেছি। শোন শালাই তো দিচ্ছে, এখন দেখবি সন্ধ্যার পরে গড়তে বাড়ি হবো না। এ দোস্ত ও ঘরে কি করে রে, কি করে? আরে খালি বিলাই মারে। এ দিয়ান এই কিসে কেমনে কি কি কেমনে কি কেমনে কি চলে? আরে কি কেমনে কি চলে? আরে দোস্ত নতুন নতুন বিয়া করছো বুঝো না? আরে বেড়া শোন, আসলে কি আর কমু, ওই অফিস টফিসে যাইতেছে তো ব্যস্ততা আর কি। এই দেখে দেখ বিয়ানের গালটা সবে 2-1 দিন হয়েছে, গালটা টসটা হয়ে গেছে। এত অফিস কিনলে হবো, গৌরের দিতে সময় তো আর লাগবে, সন্ধ্যার মধ্যে ঘরে আরে থাকবা। মামা এই মামা হয়েছে দশটা টাকার ফুটবল দেখা গেছে। বললাম না ফুটফুটা দেখা যেতেছে মানে। ও হ্যাঁ ভালো লাগছে, স্মিত স্মার্ট। এই বললাম না, কাহিনী বললাম না কিন্তু আমি। গায়েটা শক্তি আমার তো ইচ্ছা। আরে, এই মামা আমার অফিসের সময় হয়ে গেল তো। তোমার এখন অফিসে যাওয়ার সময়, অফিসটা বাদ দাও, এখন অফিস তোর ঘরে, তুমি এখন মামির লোকের সময় দিলা, হানে মনে যাবা খালি উড়বা। মামের ভাগে দিলে চলবো না তো। আরে তা ঠিক আছে, সময় তো দিমই, কিন্তু অফিস টফিস করতে হবে না। অফিস করে মামের সময় দাও। দিয়ান এ তোর গারে কি? এই বেটা তোর আন্দাজি কথা কর। আরে না এই যে দেখে যে ওই আরে দাদা আমাদের কাকড়া খামছি বসা। আরে তো মামা তুমিও না। আচ্ছা তোরা থাক, ঠিক আছে, আমার একটু কাজ আছে, আবার কাজ করতে হইব। এই তুই কোনে কাজ যাবি? হ্যাঁ বাসায় যা, বাসায় যা, তোর বড়ের সময় দে। বাসায় যাও, বাসায় যাও। আচ্ছা রেস্ট নাও, সেই হ্যাঁ বড় আচ্ছা, খুশি করো। অফিসে নাই গেলাম নাকি? টেনশন বুঝছো কি? বাসায় নতুন বউ, গাল টেনশন আর টেনশন। দিলাম অফিস কামাই করে দিলাম এখন। মামা যাই কো তাই কো, ইয়ান কিন্তু বিয়াটা করে দিচ্ছে। হ্যাঁ ভালো একটা বউ পাইছে রে, সুন্দর। হ্যাঁ সামনে আমরা বিয়া করতেছি, কি কও? আমি একটা বউ খুঁজবো বাবা, কিন্তু পাই না তো আমি। এই দাও
আমরা এনে পোলান মানুষ, তুমি এনে বড় মানুষ, কি কর? থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও। দোস্ত জিয়ান তো বিয়া সাথে করে লাইলো, আমিও সামনে করবো ভাবতেছি। হ্যাঁ আমারটা করতে হইব। হ্যাঁ কর কর, তোরা যত তাদের বিয়া করবি তাদের একটা দাওয়াত খাইতে পারবো। যাক, খাবার দাওয়া খাইলামি, আমার একটা লোকও নাই। খাবার পরে যে এক কাপ চা দিব এই লোকটা আমার নাই। বাড়ি ভর্তি মানুষ, আমারে খাবার দেওয়ার মতো লোক থাকে না, চা দেওয়ার মতো লোক থাকে না। দিয়ানের মা, দিয়ানের মা কই গেছে? আমার কি হইলো? কি হইলো মানে? আচ্ছা, আমারে খাবার দিয়া যে তোমরা সবটি লোক যাও গা, আমি কি এবারে কামলা? হ্যাঁ, আমারে খাবার দিয়া এখানে একদম দাঁড়িয়ে থাকার লাগবো। আচ্ছা তারও দাঁড়াইলাম, এখন কি হইছে এটা কইবা তো? কি হইছে? ভাত খাইছি কতক্ষণ, আমার কাছে চা লাগছিল, চা কি দেওয়ার লাগবো না? কে বৌমা চা দেয় নাই? কই দিল? তোমার মতোই হইতাছে। বৌমা, আরে ওই বৌমা, হ্যাঁ মা বলেন। কি ব্যাপার? ঠাকুরটা কোনে তুমি? হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকলে হইব? তোমার শ্বশুর কি কয়? কি হয়েছে আব্বা? কি হবো? ভাত খাইছি কতক্ষণ, একটা চা লাগছিল, তোমার তো কারোই তো পাই না এক কাপ চা দেওয়ার মতো। এক কাপ চা দাও। ঠিক আছে আব্বা, দিতেছি। যে করে না, হ্যাঁ সারাক্ষণ খালি ঘরের মধ্যে বসে থাকবো। আরে যে তুমি আমার লাগে মারো কি লিগা? হ্যাঁ, আর তুমিও আসো, তোমার খালি একটু বাবা খালি চা লাগে, নিজে চা বানায় খাবা যদি কেউ না দেয়। হ, তাই তো খেয়াল লাগবো। বাড়িতে যখন মানুষজন না থাকে তো বানিয়ে খেয়াল লাগবো। যে অবস্থা করে চা দিতেছ, দুদিন পর আমার নিজেরই বানিয়ে খেয়াল লাগবে। চা খাওয়াটা আমার একটা অভ্যাস, আমি রেগুলার। এই যে আব্বা, আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা, ভালোই করছো চাটা দিয়া। আমার চা খুব নেশা হয়েছিল এখন। আব্বা, আপনি মনে হয় চা খেতে খুব পছন্দ করেন না? বৌমা, তুমি এটা কি বানাইছ? আচ্ছা, ঘরে কি চার পাতি নাই? আব্বা, আপনি তো বলেন যে তাড়াতাড়ি করে আপনার চা বানাই দিতে। ধরো, এটা পাতিতে ভালো করে বানিয়ে নিয়ে এসো। আবারও বানায়? আচ্ছা ঠিক যাও। হায় রে কপাল, আমার চা বানাই দেওয়ার মতো একটা লোক এই বাড়িতে নাই। এই দুঃখ কার কাছে কই? ধ্যানের মা, ধ্যানের মা। আবার কি হইছে? তোমার চা দেয় নাই? হ, দিছে, চার মধ্যে পাতিও নাই। চা খুঁজা পাওয়া যায় না, চিনি খুঁজা পাওয়া যায় না, এলে যায় কই? যাই কই, হ্যাঁ চোখ নাই লাগে একটু খুঁজে দেখতে পারো না? এতই যখন সমস্যা তোমার, বাইরে যা দোকান থেকে চা খাবা, যাও। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন আমার চা হবো না তাহলে দোকানে খেয়াল লাগবো, দোকান দেখেই। সারাক্ষণ খালি চা আর চা, হ্যাঁ একটু নিজে যেটু দেখা খাইবো তা না, সব কিছু মানুষের উপর নির্ভর করে। চোখে কি মাথা খাইছো? হ্যাঁ চোখে দেখো না কিছু? আরে বাবাই তো বললো যে চা খাবো, তাই তো তাড়াহুড়া করে যেতেছিলাম। চা খাইবো? হ্যাঁ এত ভুল করো কিসের জন্য? এই বাপ মা কিছু শেখায় নাই? হ্যাঁ কোনো কাজ কাম ঠিক মতো করতে পারো না? চা মতো পাতি কম দিছো কেন লিগা? শোনো, এগুলো নিজে বাপের বাড়ি না। কালকে থেকে ভোরবেলা ঘুম থেকে উঠবা, আমি কোনো টাকা নিয়ে করতে পারবো না। ঘুম থেকে উঠে তুমি শ্বশুর আগে চা বানাই দেবা, মন থাকবা? এখন চাটা রাইখা বাকি কাজ কাম করে সারেন, যান লবাব যান। 10 বার করে চা বানাইলে একবার তো পাতি কম হইতেই পারে, সব দোষ খালি আমার। ভাবি, কি ব্যাপার? আপনি এরকম করতেছেন কেন? কি হইছে? কিছু হইছে? না কিছু হয় নাই। দেখেন, আপনি কিন্তু আমার কাছে লুকাইতেছেন, বললেন না কি হইছে? দেখো, তুমি তো আমার ননদ, তাই তোমারে বলতেছি। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসছে একদিনও হয় নাই, তার মধ্যে তোমার মা বাবা আমার সাথে যে আচরণ শুরু করছে, এরকম যদি চলতে থাকে আমি সত্যি তোমাদের সাথে থাকতে পারবো না। আমার তোমার ভাইরে নিয়ে আলাদা হয়ে যেতে হবে। দেখেন ভাবি, আসলে আমার মা বাবা না ওই রকমই আগে থেকেই। আমার মা বাবা আপনারা অনেক ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে সারাক্ষণই ঝগড়া হয়। এইসব আমরা মাইনা নেই, এটা আপনারও মাইনা নিতে হবে। তাই সারাদিন একটার পর একটা করতেই থাকবো। তোমার বাবা আমারে বকে চা নিয়া, তোমার মা আমারে বকে কাজ নিয়া, আমি কি করবো? একদিনের ভিতরেই আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। আচ্ছা হয়েছে হয়েছে ভাবি, এখন একটু কষ্ট করে বানায় না। কি ব্যাপার? কি হইছে এই জায়গায়? হ্যাঁ তোমার কি কোনো কাজ কাম নাই? কাজ কাম তো সব করছি, আর কত করবো কাজ কাম? আপনি কি কাজ কাম করতে পারেন না? আমি নতুন বউ, আমার দেওয়ার কত কাজ করাবেন? এই তুমি বাড়ি বউ এসে কি করতে? হ্যাঁ বাড়ি বউরাই তো কাজ কাম করবো, আমি কাজ কাম করি নাই? হ্যাঁ আচ্ছা আম্মা, আমি নতুন বউ, আমি আর বাড়ির কত কাজই করবো, আস্তে আস্তে করবো নি। আর তাছাড়া এত বছর ধরে তো আপনি করে আসতেছেন, আজকে একটু করতে আপনার সমস্যাটা কি? এই শুধু কি আজকে? হ্যাঁ তুমি যখন ছিলে না তখন এই বাড়ি ঘর সমস্ত কাজ কাম আমি করছি, এখন তুমি এই বাড়ির বউ, তুমি থাকতে আমি করবো কেন লিগা? দেখো মুখে মুখে একদম তর্ক করবা না, কইয়া দিলাম। যখন যা করবো তাই করতে হবে,
হইছে তর্ক আমি করতে চাইতাছি না মা, আপনার ব্যবহারের জন্য আমার তর্ক করতে হইতাছে। আসলে কি হ্যাঁ বাপ কয় যে কাজ কাম শিখায় নাই সেইটা কো বুঝছো, আমার মধ্যে থাকতে হইলে খাইতে হইলে কাজ কাম করতে হইব, কয়ে দিলাম যাও রান্না করে যাও। আম্মা আপনি আমারে বলতেছেন ভালো কথা, আমার বাপ মা তো এলা কথা বললে কিন্তু আমি অশান্তি বাজায় দিব। ভাবি আপনি জানেন তো এই এটা কি গুজু 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 কি এত? আরে কোনে ফুসুর ফুসুর করলাম, তুমি আবার আমার হাত রেখে দিতেছো। ভাবি তো আমার কি হইছে বাড়িতে? আরে কি হয় নাই এটা কর হ্যাঁ, এখন তাহলে থাকা যাবো না। আরে বললাম না এত রাগারাগি কিসের? আচ্ছা শোন, আমি কি কাজ কাম করি না, কাজ কাম কাজ কি খয়া যায় হ্যাঁ না। হ্যাঁ তোর বড় একটু চা বানাইতে কইলে, তোর বড় একটু রান্না কাজে একটু সাহায্য করতে কইলে খালি তেলে আগুনে খালি ছাত করে ওঠে কে কাজ কাম আমি কইলে আমার তো কি খয়া যায়, আমি এতদিন করছি না। মা ও তো আসলে এগুলো করে নাই, তুমি একটু আর শিখাই শিখাই বুঝাই বুঝাই করাও। করে না দেখাই তো করতে হইব, করলে সে শিখবা, না করলে কেমনে শিখবা, মুখে মুখে তর্ক করতে হইব। আরে মা ও তো পোলাপান বুঝে নাই, একটু বুঝাই গেলি তো হয় ভালো করে। তোর বোন আমি বহুত বুঝাইছি, আর বুঝাতে পারবো না, তুই বুঝাইস। আর নাই রে এই বাড়িতে আমি থাকবো না, আমি বাইসা চলে যাবো গা, কয়ে আরে মা, দিলাম। এই মা তুমি কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ বুঝলাম না, নতুন বিয়ে করতে পারলাম না, এই ঝগড়া এই বুঝলাম না কাহিনী। মার সাথে তুমি কি হয়েছে? হ্যাঁ কি হইছে মানে? এই বিয়ে হইছে তোমার সাথে আমার কয়দিন হইছে? হ্যাঁ এর মধ্যে তোমার বাবা মা আমার উপরে যে অত্যাচার শুরু করছে, এমন করে চলতে থাকলে তো আমি মইরা যাবো। আচ্ছা তুমি রাগ করো না, এদিকে আসো, শোনো এই জায়গায় বসো। দেখো রাগ করে কি লাভ, আম্মা তো আসলে বয়স হয়ে গেছে না, বয়স হলে মানুষ একটু বুঝে কর, ঠিক আছে? তুমি একটু বুঝাই টুঝে নিও, দেখবো আম্মা তোমার ভালো আচরণ করতেছে। আর তাছাড়া তুমি যেগুলো কখনো করো নাই, মা একটু শিখাই শিখাই দিলে পরে আস্তে আস্তে তুমিও বেড়ে যাবা, তখন আর খারাপ লাগবে না। আর তাছাড়া মা তো বুঝোই একটু স্যাঁতস্যাঁতে মানে বদমেজাজি মানুষ, একটু মানে নেওয়ার চেষ্টা করো, বুঝো নাই? বুঝতে পারছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আব্বা কয় চা দিতে, তারপর আবার কয় শরবত দিতে, তারপর আবার কয় নাস্তা দিতে। একটু চা খারাপ হইলে আমার উপরে বকাঝকা শুরু করে। আরে আব্বা ওরকমই বুঝছো, আসলে কি কমু আমি তা করে বুঝাই কমনি। আর যখন আব্বা কোনো কিছু চায় তুমি তারে কবা যে আপনার কি লাগবে একবার কয়ে দেন, নাহলে তুমি একটা নিয়ে আবার আরেকটা কবো, আরেকটা নিয়ে আবার আরেকটা কবো, ঠিক আছে? আচ্ছা আব্বার বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু আম্মার বিষয়টা কি করবো? আব্বা যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায় তখন আবার আম্মা আসে, আম্মা এসে নিয়ে একটার পর একটা কাজ দেয়। আমি যখন সব কাজ করে একটু রেস্ট নেই তখনই কয় যে তুমি কি কাজ করছো, হ্যাঁ তোমার কি কোনো কাম কাজ নাই? এগুলো শুনতে কি ভালো লাগে? আরে শুনো একটু বুঝাই টুঝা কয়ে তারপর একটু মানে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তুমিও একটু তাদের বইলো। আচ্ছা ঠিক আছে আমি বলবো নি, এখন যাও, মা যদি কোনো কাজ দিয়ে থাকে তাহলে যাও করো গা। আচ্ছা ঠিক আছে। আর মাথাই নষ্ট, শুনছি 20,000 মানুষ শুই হয়। হ্যাঁ আমার খবর হয়েছে দুঃখ না, বউরে বোঝামো না মারে বোঝামো, এরে বুঝালে রাগ করে, এরে বুঝালে আবার হে রাগ করে। আমি বসি সালার মান কাছি ভাই, কি হয়েছে বিয়ে করলাম, এর আগে ভালো ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ে সাহেব আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ পাক ভালো রাখছে। আপনার বাড়িতে যাইতেছি। হ্যাঁ বিয়ে সাহেব জানি, আপনার বিয়ান বললো যে বিয়ে আসতেছে, আগাই নিয়ে আসো। আচ্ছা বিয়ে সাহেব রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না 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 আমার কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব চলেন বাসায় চলেন। আচ্ছা চল। বিয়ে সাহেব আমার মেয়ে তো আমাকে সেবা যত্ন ঠিক মতোই করে। ও বিয়ে সাহেব এদিকে কোনো ত্রুটি নাই, আমাকে সেবা তো খুব করে, খুব আমার ভালো মেয়ে। মেয়েরা ছোট সময় থেকে কামে কাজে লেখাপড়া সব সময় ফার্স্ট থাকতো। হ্যাঁ বিয়ে সাহেব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে চলেন বাড়িতে যাই। কি ব্যাপার, কাজ এখনো শেষ হয় নাই, জারি দিবা? আরে বৌমা তুমি ঝাড়ু দিতেছো কি লিগে? আমার বললেই তো আমি ঝাড়ু দিতাম। দাও, ঝাড়ু আমি দিব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? বাবা কেমন আছো? হ্যাঁ মা তুমি কেমন আছো? এই তো আছি ভালো। তুই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তো ঠিক মতো করো? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আমি খুশি হইলাম শুনে। হ্যাঁ বিয়ে সাহেব সেবা যত্ন করে, আসলে হয়েছে কি পোলাপান মানুষ তো একটু শিখাই নিতে হইব। তা বৌমা তোমার আব্বার সাথে বাইরে দেখা কথা বলতেছো কি লিগা? ভিতরে নিয়ে যাও। আরে তাও এসব দে, কেমন আছেন? হ্যাঁ জিয়ারি তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? আরে বাবা তুমি কোথা গেছো? এই তো একটু বাইরে গেছিলাম। ভালো আছো তো? না এই তো এখন আসলেন? হ্যাঁ এই মাত্র আসলাম। ও রাস্তায় আসতে কোনো সমস্যা নেই? না না বাবা কোন সমস্যা না, আমি ভালোভাবে পৌঁছাই। বিয়ে সাহেব ভিতরে যে কথা বলে বৌমা ভিতরে নিয়ে যাও তোমার। চলো বাবা ঘরে চলো চলো।
আব্বা তোমার কাছে আমি কেমনে কই কই তো জানি আমার কেমন লাগতেছে। কি হয়েছে রে মা, বলস না কে? আমি আব্বা, তো বাপ। আমি তো বিয়ানরে ভালোবাসে বিয়ে করছি, হ্যাঁ। কিন্তু এই সংসারে আইসা আমার একটু ভালো লাগতেছে না। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় এই বাড়ি থেকে আমি পালিয়ে যাই। আমার স্বামী অনেক ভালো, আমার অনেক ভালোবাসে, আমার ননদিনও ভালো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে শুধু অত্যাচার করে। একটু নিচ থেকে মিনিস হইলেই আমার মারধরও করে। কি রে মা, মায়ের তুলু করে? মারে, এর নাম সংসার, ধৈর্য ধরতে হবে। দেখ না, একটা মুরগি এরা বাচ্চা পালতে পারে না, আর একটা মুরগি কতটি বাচ্চা পালতে পারে। এই মা মনে করতে হবে, মেয়েদের ধৈর্য থাকতে হবে। বাবা তুমি তো জানো না তারা আমার সাথে কেমন ব্যবহার করে। তুমি এই বাড়িতে আসো দেখা তোমার সামনে ভালো মানুষ সাইজা আমার সাথে ভালো ব্যবহার করতেছে। তুমি শুধু এই বাড়ি থেকে বের হয়ে যাও, তারপরে আমার উপরে অত্যাচার করা শুরু করবো। এই সাহেবের সাথে রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু খুব ভালো ব্যবহার করলো, ভালো মনের লোক। আর আমার বিয়ানে তো আমার সাথে খুব ভালো ব্যবহার করলো। তাই তো বললাম, তুমি শুধু এই বাড়ি থেকে বের হও, তারপরে দেখতে পারবা ওনাদের আসল চেহারা। আচ্ছা তুই তাহলে ই কর, তোর শাশুড়ি ডাক দে, আমি চলে দেখে কামড়া দামড়া নিয়েছি, বুঝছো, সরিষা তুলতেছি, মেলা ঝামেলা আমার। এখনই চলে যাবা বাবা, আরেকটা দিন খাইকা যাইতা। না রে মা, শ্বশুর ডাক দে, আমি চলে জানাবো। ওর ঠিক আছে বাবা। আব্বা, আম্মা, আব্বা, কিসে এই যে বিয়েন কাপ, আমি চলে যেতেছি। কইলা যাবেন? হ্যাঁ। আপনি মেয়ের বাড়িতে আইসেন করে থাকবেন না। না, থাকার তো নাই, আমি ওর কামরা রেখে আসছি, সরিষা তুলতেছি। আর গার্ডেন না থাকলে তো কামরাটা কিরকম ফাঁকি দেয়, এটা তো বিয়ে আপনি বুঝবেন। বেশা আর একটা দিন থেকে যান না। না না, জায়গা মা ভালো থাকি, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করিস। জিয়ারি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, দেখে আসসালামু যাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে আইসেন আবার। এই যে নবাব যদি, হ্যাঁ? বাপের পেয়ে তো খুব আয়েশ করছেন, হ্যাঁ? কাজ কাম গুলো কেটে করবো, কাপড় চোপড় ভিজাইতেছি, রান্না বান্না করানো দুপুরের, হ্যাঁ? আম্মা, আপনি আমার বাবা কইতেছেন কেন? আমার বাবা তো ছিল মাত্র একটা দিন, আর তাছাড়া ওই একদিনের ভিতরে তো সমস্ত কাজ আমিই করছি, আপনি তো কিছুই করেন নাই। দেখছো কিরকম মুখে মুখে তর্ক করে? বৌমা, তোমার এত সাহস কি করিল? তোমার শাশুড়ির মুখে মুখে তুমি তর্ক করো। তুমি কাজকর্ম করছো না, তো করি নাই, করবাই তো। তোমার শাশুড়ির কাজকর্ম তো তুমি সহযোগিতা করবা। আব্বা, আপনি এর একটা কথা কইলেন, আপনি দেখেন না সব কাজ তো আমিই করি, আম্মা তো কোনো কিছুই করে না। হ, করোই তো, আমি তো না করি নাই কে। আচ্ছা ভাবি, তুমি চুপ থাকো তো, আরো ঝগড়া হবো, চুপ থাকো। মা, আর তুমিও, তুমি আসো। আমার নতুন ভাবি, তুমি তার সাথে এরকম ব্যবহার কেন করো বলো তো? এই চুপ! বাবা, বাপ বেটি মিলে দেখে কারণে বৌমার পক্ষ নিয়ে কথা কইতেছস, হ্যাঁ? কি ব্যাপার, হ্যাঁ? এগুলা কি কোনো পক্ষ নিয়ে কথা বলা যাবে না? আচ্ছা, আমি এখন যাবো কই? তোমার দিয়ে কইলে বৌমা কয় আমি তোমার পক্ষ নেই, আর বৌমা দিয়ে কইলে তুমি কও যে আমি তার পক্ষ নেই। আমি তো ঘুমতে নাই, তোমরাই থাকো স্যার। আরে না থাকো নাই, যাও গাইস দিকে। এই বুঝলাম না, যখনই বাড়িতে ঢুকি তখনই তোমাকে ওই কেঁচাও কিনলি গে। হ্যাঁ কি হয়েছে তোমাকে? হ্যাঁ? তোর বউ যেটাই কই এটার মুখে মুখে তর্ক করে। এত তর্ক করবো কি লিগা? হ্যাঁ? কাজ কাম করলে কি আত্ম ক্ষয় হয়ে যায়? মা তুমি একটু আস্তে কথা কত, বাড়িতে মেহমান রয়েছে, আমার শ্বশুর রয়েছে, কি মনে করবো? আরে ভাইয়া, তোর শ্বশুর চলে গেছে বলেই তো মার এই চিল্লাপাল্লা শুরু হইছে। বুঝতে পারছি। মা তোমার কি কমু, ও তো পোলা মানুষ, তোমার কবা করে কইলাম, ও একটু বুঝে না, ওর একটু বুঝাই বুঝাই নিলে তোমার সমস্যাটা কি? বুঝাই বুঝাই না দেখে তো মুখে মুখে তর্ক করে। আর পোলা পান, হ্যাঁ? কোন দিকটা পোলা পান? পোলা পান কি তর্ক করে? এই খারাপ যাবি। এই বিয়ান, আরে বিয়ে সাহেব আপনি আমার আইছেন কে? আইলাম, আমার মেয়েরা কত সুখে আছে এটা দেখতে আসলাম। আর আইসা তো দেখলাম আমার মেয়েটা অনেক সুখে আছে। মানে তুই অনেক সুখে আছা, অনেক সুখে আছিস তুই। না মানে বিয়ে হইছে কি, বৌমা তো আমার নিজের মেয়ের মতোই মনে করি। আর নিজের মেয়ের একটু মানুষ শাসন করে না কোন? হ্যাঁ বিয়ান সাহেব, আপনি শাসন করতে পারেন, শাসনের একটা ধরন আছে। আপনি যেভাবে শাসন করলেন এটা কিন্তু বিয়ান ঠিক না। মা শোনো, এতদিন চুপ করে আসছিলাম, আমি আর চুপ করে থাকতে পারলাম না। তোমরা যা শুরু করছো এটা আসলে বলার মতো না। তুমি তো বড় মানুষ, ও নয় ছোট মানুষ, বুঝে না। তোমার মাথায় তো যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তারপরেও গেলে তুমি এরকম করো। শোনো মা, এই যে তুমি যে ওর সাথে এরকম খারাপ আচরণ করতেছো, ভবিষ্যতে তো আমাদের বাচ্চা কাচ্চা হইলে
আমাদের যখন ধরো ছেলে হইলো, তারপরে যদি তারা বিয়ে করাই, ও তো ঠিক তোমার মতো দেখে নিয়ে আমার ছেলের বউর সাথে এরকম আচরণই করবো। আর ওরা দেখে নিয়ে ওরাই তো তাই শিখবো। এই যে জিনিসটা আগামী প্রজন্মরে তোমরা অন্ধকারে ঠেলে দিতেছো, এই যে তোমরা যেরকম করতেছো, আগামী প্রজন্মের মানুষজনরাও ঠিক এমনই করবো। এই যে এখনকার যুগে শাশুড়ি আর বউয়ের যে মিল থাকে না, ঝগড়া হয়, কিসের জন্য হয়? হয় শাশুড়ি ভালো থাকে না, আর নয় বউ ভালো থাকে না। দুইজনে যদি একজনও ভালো থাকে, তার আরেকজনের স্যাক্রিফাইস করে ভালো হয়ে যাইতে হয়। কিন্তু তোমরা কেউ করে কখনো স্যাক্রিফাইস করতে পারো না। আর স্যাক্রিফাইস না করতে পারলে জীবন কখনো সুন্দর হয় না। তাই কই কি, ও যেহেতু তোমার লগে তর্ক বিতর্ক না করে, তো তুমিও গেলে ওর লগে এত চাপ সৃষ্টি করো। তুমি একটু ওর লগে স্যাক্রিফাইস করে বুঝাতে জানতে থাকতে চাই, তুমি একটু বুঝাই করলে তো হয়ে যায়। আর কখনো রাগ করে গুসা করে কখনো কারো মন পাওয়া যায় না। তার মন বইতে হইলে ভালো করে আদর করে বুঝাইতে হয়, আর যেটা তোমার মধ্যে নাই। আর তাছাড়া আমি এতদিন বউয়ের পক্ষ নিতে পারলাম না, মায়ের পক্ষ নিতে পারলাম না, কারণ আমি কার পক্ষ নিলে সে আবার মন খারাপ করবো, এর পক্ষ নিলে সে আবার মন খারাপ করবো। এর থেকে ভালো আমি চুপ করে থাকি। কিন্তু যা দেখতেছি আর চুপ করে থাকতে পারলাম না। আর তাছাড়া আমি এতগুলো কথা তোমার মুখের উপর কখনো বলি নাই, আজকে বললাম। ভুল হলে মা ক্ষমা করে দিও। হ্যাঁ মা, ভাইয়া যা কইছে ঠিক কথাই তো কইছে। তুমি একটু শুধরায় যাও না, ভালো হয়ে যাও, ভাবির সাথে ভালো ব্যবহার করো, ভালো মতো কথা বলো, তাই তো ভাবিও তোমার সাথে ভালো মতো কথা বলবো। হরে, ভুলটা আমারই হয়েছে। আসলে আমি যদি ভালো হই তাহলে বৌমা ভালো হইব। আসলে আমি এই বাড়িতে যখন বউ হয়ে আইছিলাম না, আমার শাশুড়ি ঠিক আমার সাথে এরকমই করছে, আমিও তাই শিখছি। তাই বৌমার সাথে আমি এরকম করি। বৌমা, আমার আসলে ভুল হয়ে গেছে। না মা, আপনি সব কি বলতেছেন? আপনি তো আমার মা, আর গুরুজনদের কখনো ভুল নাই। আসলে হয়েছে কি মা, আমার তো ছোটবেলায় মা মারা গেছে, তাই আমার ছোটবেলা থেকে একটা আশা ছিল আমি যার বউ হবো, তার মারে আমি আমার মার মতো করে দেখব। কিন্তু আপনার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাইয়া আমি আপনার মুখের উপর তর্ক করছি, আমি ভুল বেদবি করছি। আপনি আমার মাফ করে দেন মা। না রে মা, তোর কোনো ভুল নেই, ভুল আমারই। আজকে থেকে তোরা কোনো কাজ কাম করতে হবো না, একা একা যা করবো আমার শাশুড়ি বউ মিলা জিলা কাজ করবো। মা, চাচি, পরিবার তো শান্ত কেন? আমার চাচা কোথায়? তোর চাচা বাজারে চা খাইতে গেছে। হ্যাঁ?